রাম রাম ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রি হবি। আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হবে একটা ডিআইওয়াই প্ল্যান্টেড লাইট। এখানে দেখতেই পাচ্ছ অনেকগুলো জিনিস আছে, এর মধ্যে লাইট আছে। এই পিভিসি পাইপটা আছে 3 ইঞ্চি, আর এই পিভিসি পাইপের লম্বা হচ্ছে 17 সেন্টিমিটার। আর এখানে আছে কটা লাইট 12 ভোল্টের, তার সঙ্গে অ্যাডাপ্টার আছে, কানেক্টার আছে আর রেগুলেটর আছে। প্রথমে বডি বানানোর জন্য বা ফ্রেম বানানোর জন্য এই পিভিসি পাইপটা লম্বালম্বি কেটে নেব। আর দেখতেই পাচ্ছ পিভিসি পাইপটাকে আমি গরম করেছি, গরম করে এরকম পিভিসি শিট বানিয়ে নিয়েছি। গরম করলে এটি যদি চাপা দেওয়া হয় উপরে কিছু, তাহলে এইভাবে পিভিসি শিট বানানো যায়। তারপর পিভিসি শিটের পর মাপ করে নিয়েছি 7 সেন্টিমিটার চওড়া এবং 2 সেন্টিমিটার আর 1 সেন্টিমিটার দুটো, মানে মোট 13 সেন্টিমিটার চওড়ায় পিভিসি শিটটা ছিল। আর এই পিভিসি শিটটা 7 সেন্টিমিটার করে কেটে নিয়েছি। একটা ছিল 7 সেন্টিমিটার, সেটা কেটেছি, আর যেটা 2 সেন্টিমিটার ছিল সেইভাবে আলাদা আলাদা করে কেটে নিয়েছি। তাহলে মোট 2 সেন্টিমিটারের দুটো আর 1 সেন্টিমিটারের দুটো শিট এখান থেকে বেরিয়ে গেছে। তারপর বড় যে পিভিসি 7 ইঞ্চির যে শিটটা ছিল, তারপর 2 সেন্টিমিটারের যে শিটটা আছে সেটা পাশে আঠা দিয়ে আটকে নিয়েছি, যাতে একটা ফ্রেম টাইপে বানানো যায়। দেখো আমি কীভাবে এটা করছি। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে প্রথমে সেলোটেপ লাগিয়ে নেবে, তারপর এই ফেভিকুইক দিয়ে লাগিয়ে নেবে। তাহলে দেখতেই পাচ্ছ দুই পাশে ওইভাবে ফ্রেম টাইপে বানিয়ে নিয়েছি, দুটোতেই আমি ফেভিকুইক দিয়ে লাগিয়ে নিয়েছি। আর ফেভিকুইকটা লাগানোর পর কিছুক্ষণ রাখতে হবে যাতে ভালো করে শুকিয়ে যায়। আর 1 সেন্টিমিটারের যে দুটো পিভিসি শিট ছিল সেইগুলোকে গরম করে এরকম চৌকো শেপ দিয়ে নিয়েছি, যাতে ভেতরে একটা ফ্রেম টাইপের হয়, যার পর একটা কাচের টুকরো রাখবো। দেখো আমি এটা কীভাবে আটকে নিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কেমন টাইপের হয়েছে। আর ভেতরে দেখতে পাচ্ছি একটু এক্সট্রা করে বাড়ানো আছে, যার পর আমি একটা কাচের টুকরো রাখবো। আর প্ল্যান্টেড লাইটের স্ট্যান্ড হিসাবে আমি জিআই তার ব্যবহার করেছি। এই জিআই তার একটু মোটা জিআই তার, যেটা দেখতে পাচ্ছ কীভাবে আমি বেঁকিয়ে এটা একটা স্ট্যান্ড টাইপের করছি। এই পিভিসি বডির উপর কিছু আমি ফুটো করে নিয়েছি, যেগুলো দিয়ে আমি লাইটের স্ট্যান্ড বানাবো। আর যে 1 সেন্টিমিটারের পিসগুলো ছিল সেইগুলোতে আমি স্ক্রু দিয়ে লাগিয়ে নিয়েছি, যাতে পরবর্তীতে কোনো অসুবিধা হলে খোলা যায়। একটু দেখতে সুন্দর করার জন্য এইগুলোর উপর আমি কালো কালারের সেলোটেপ মেরে নেব, যাতে দেখতে একটু বেশি সুন্দর লাগে। দেখো কেমন লাগছে। ভিডিওতে যেভাবে দেখাচ্ছি সেইভাবে সবকটা পিভিসি শিটের পর আমি কালো কালারের সেলোটেপ মেরে নিয়েছি। এবার সেলোটেপ মারার পর দেখতে অনেকটাই সুন্দর লাগছে। তোমরাই দেখে বলো কেমন লাগছে। আর যে ছোট টাইপের ক্লিপগুলো দেখতে পাচ্ছ কালো কালার, এইগুলো আমি মাঝে দেব। আমার কাছে একটু পিভিসি শিট কম হয়ে গেছিলো বলে আমি ছোটোগুলো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। ভালো করে দেখলে দেখতে পাবে যে এই পিভিসি যে ফ্রেমটা বানিয়েছি এর মধ্যে তিনখানা মোট 6খানা স্ট্যান্ড টাইপের আছে, যার পর আমি বোথ সাইড টেপ লাগিয়ে তারপর কাঁচ লাগাবো। এটা একটা 4 mm কাচের টুকরো, যেটা লম্বায় হচ্ছে 16 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 7 ইঞ্চি। আর ফ্রেমের ভেতরে যে তিনটে 6টা স্ট্যান্ড দেখছো, তারপর আমি হচ্ছে বোথ সাইড টেপ লাগিয়ে নিয়েছি এবং তার উপর দিয়ে কাঁচটা লাগিয়েছি, যাতে কোনোভাবে কাঁচটা এখান থেকে না পড়ে। ফ্রেমের কাজটা এখানেই শেষ। এবার চলে আসি লাইট বানানোর পালায়। লাইট বানানোর জন্য প্রথমে এরকম একটা শক্ত কার্ডবোর্ড নিয়ে নেব, যার পর লাইটগুলোকে বসাতে পারি।
এইখানে 4টে সাদা, 3টে ব্লু, 3টে রেড এবং 3টে গ্রিন কালার লাইট বসাবো। এই লাইটগুলো যেহেতু সব 12 ভোল্টের লাইট, তাই এই লাইটের পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ সেইভাবে সাজিয়েছি আমি। কিন্তু কোনোভাবে যদি পজিটিভের জায়গায় নেগেটিভ বা নেগেটিভের জায়গায় পজিটিভ লাগে তাহলে কিন্তু লাইটগুলো জ্বলবে না। তোমরা ভালো করে দেখে নিতে পারো লাইটটা কীভাবে আমি সাজিয়েছি। আর লাইটের 2 অ্যাম্পিয়ার 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে জ্বালালে লাইটের ব্রাইটনেস খুব বেশি হয়ে যাচ্ছে, যার জন্য লাইটের ব্রাইটনেসটা কমানোর জন্য মাঝে আমি একটা ভোল্টেজ কন্ট্রোলার ব্যবহার করব। দেখতেই পাচ্ছ পাশে একটা কালো কালারে আমার হাতে, এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলার, যার সাহায্যে আমি লাইটের পাওয়ার কমাতে বা বাড়াতে পারবো। এটা এরকমও হয় বা এর থেকে আরও আলাদা আলাদা অনেক রকমেরই হতে পারে, কিন্তু আমি এটা পেয়েছি বলে এটাই ব্যবহার করছি। একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে কীভাবে লাইটে পাওয়ারটা আস্তে আস্তে বাড়ছে এবং কীভাবে কমছে। পুরো অন্ধকারে লাইটটা জ্বালালে বুঝতে পারবে কি পাওয়ার লাইটটা শো করছে, যার জন্য আমি মাঝে এই ভোল্টেজ কন্ট্রোলার বা পাওয়ার কন্ট্রোলার যেটাই বলি না কেন সেটা ব্যবহার করেছি। আর এই ট্যাঙ্কটার মাপ হচ্ছে 18x18x18 একটা স্কোয়ার ট্যাঙ্ক, যেটার উপরে আমি এই লাইটটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছি স্ট্যান্ডের মাধ্যমে কীভাবে লাইটটা দাঁড় করিয়েছি। আর স্ট্যান্ডটা যেহেতু কাচের উপর পড়ছে তার জন্য একটা টিউব কেটের উপর লাগিয়ে দিচ্ছি যাতে কাচের কোনো রকম ড্যামেজ না হয়। আর মাঝে যে পাওয়ার কন্ট্রোলারটা বসানো হয়েছিল সেটার মাধ্যমে আমি লাইটের পাওয়ার বাড়াতে পারি বা কমাতে পারি আমার সুবিধা মতন। আর যেহেতু এর একটা প্ল্যান্টেড সেট আপ হবে, যেটাতে খুব কম খরচায় বা লো কস্টে আমি বানাচ্ছি, সেটা নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি একটা লং ভিডিও আসতে চলেছে। যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো তারা তো অবশ্যই দেখতে পেয়েছো যে আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি এই প্ল্যান্টেড ট্যাঙ্কের উপর। আর যারা দেখোনি এখনও পর্যন্ত তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এই লাইটটা কেমন হয়েছে সেটা জানাতে অবশ্যই ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাম রাম, টাটা।